করতে চেয়েছিলাম পিঠা রেসিপি হয়ে গেছে ব্লগ ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আমি তেলের পিঠা বা আমদাসা পিঠা মেক করি। প্রথমে শুকনা চালের গুঁড়ো, আমি এগুলি কেনা চালের গুঁড়ো ফ্রোজেন করা, এগুলি নিয়ে নিতেছি 4 কাপ। এখানে মেজারমেন্ট করে আপনার নিতে হবে, একটু টেকনিক আছে, তো টেকনিকগুলি আমি শিখিয়ে দিব। আর আপনারা শুকনা চালের গুঁড়ি সারা বছর সংরক্ষণ করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, এটা হচ্ছে একটা টিপস। তো এখানে 4 কাপ চালের গুঁড়ার সাথে দিয়ে দিব হচ্ছে গিয়ে 2.5 কাপ ময়দা। তো এখানে ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে বাইন্ডিংটা হবে না। দিয়ে দিব এখানে নারকেলের মানে কোরানো, যদি আপনারা নারকেল কোরানো পছন্দ না করেন, যদি নারকেলে কারো সমস্যা হয়, অনেকের নারকেল খেলে গ্যাস হয়, তো আপনারা নারকেলটা অ্যাভয়েড করতে পারেন, শুধু দিতে পারেন। তো দিয়ে দিব এখানে একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে আসলে লবণ দিলে খুবই ভালো লাগে, একটুখানি লবণ দিতেই হয়। আমি সেমাই রান্না বলেন, পায়েস রান্না বলেন, সব কিছুতে একটু লবণ দিয়ে থাকি। তো এখানে গুড়টাও আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি পরিমাণ মতো। মিষ্টিটাও আপনারা দিবেন, কারণ এক একজন এক এক রকম মিষ্টি খায়। এখানে পানি দিয়েছি হচ্ছে গুড়ের মধ্যে 2 কাপ, আর হচ্ছে এমনি 2 কাপ, 2 কাপ 2.5 কাপের মতো আর কি, প্রায় 4.5 কাপ 5 কাপের মতো পানি। তো এটাকে গুলিয়ে কতক্ষণ রেখে দিতে হবে, এটা হচ্ছে আরেকটা টিপস। এই তেলের পিঠা বানানোর জন্য টেকনিকটা হচ্ছে, আপনারা যখন চালের গুঁড়াটা গুলাবেন গুড় দিয়ে, তখন এটাকে কতক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে নেবেন। মানে যদি দুপুরে বানান বা রাত্রে বানান, তাহলে সকালে আপনারা এটাকে গুলিয়ে রেখে দিবেন। তো আমিও ঠিক একই কাজ করছি। তো এমন একটা আমার প্রথম পিঠা ফুলে নাই, তো তাতে কি হয়েছে, এটা তো প্রদর্শনীতে যাবে না, আমরা সবাই খাবো, বাসার পরিবারের মানুষেরা। তো এর মধ্যে চলে আসছে হচ্ছে আমার ভাই বোনেরা, ছোটো ভাই বোনেরা, তাদের নিয়ে একটু গল্প গুজব করলাম। অর্ধেক পিঠা আসলে ভাজা হয়েছিল, আর অর্ধেক পিঠা হচ্ছিল না। সবাই গল্প গুজব করে খুবই টায়ার্ড। তারপরে সকালবেলায় আবার এগুলি ভাজলাম। তো দেখেন পিঠা ভাজার একটা টেকনিক। তো এখানে অল্প তেল দিয়ে খুব সহজেই কিন্তু এই পিঠা ভাজা যায়, বেশি তেল লাগেও না। এখানে দেখবেন যে কয়েকটা পিঠা প্রথমে একটু নিচে ধরে আসবে, কোনো সমস্যা নাই, আপনারা চেষ্টা করবেন ধৈর্য সহকারে আসলে একটা কাজ করতে। তো এখানে দেখেন পিঠাটা কিন্তু আপনা আপনি ফুলবে। আমি একটু তেল দিয়ে দিছি, আর পিঠাটা কিন্তু আপনা আপনি কড়াই থেকে ছেড়ে আসছে। এভাবে একটু গরম তেল উপরে দিলে আপনা আপনি পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। না ফুললেও কোনো সমস্যা নেই, কারণ আমি আগেই বলছি যে এটাতে আমাদের কোনো মার্কস কেউ দিবে না, এটা হচ্ছে আমরা কোনো নম্বর পাবো না, এটা আমাদের পরিবারের লোকজনই খাবে ভালোবেসে। আসলে বানাইলে তারা যে কোনো জিনিসই সুন্দর মতো খেয়ে নেবে। তো এইখানে দেখেন গরম তেলটা উপরে একটু দিয়ে দিলে এই পিঠাটা কিন্তু সুন্দর মতো ফুলে ওঠে। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর পাশে থাকবেন। লং ভিডিও করতে আসলে খুবই একটা ভেজালের কাজ। প্রতিদিন আসলে নতুন কি রেসিপি দিব সেটা চিন্তা করতে করতে দেরি হয়ে যায়। আমি এটা গতকাল খুবই টায়ার্ড ছিলাম, তাই আজকে আপলোড করলাম। ধন্যবাদ সবাইকে।